গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। বন্ধুরা, আজকে আমি কলকাতা দর্শনের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি সেন্ট জনস চার্চের সামনে। আজকে আমি তোমাদেরকে এই পুরো চার্চটা ঘুরিয়ে দেখাবো। আর বন্ধুরা, আমি কিন্তু এই চার্চ ভিজিট করেছিলাম 25শে ডিসেম্বরের দিন, কারণ 25শে ডিসেম্বরের দিন ছাড়া চার্চগুলোতে সাধারণত সর্বসাধারণের প্রবেশের অনুমতি থাকে না। তাই এই দিনটাই চার্চ ভ্রমণের জন্য বেস্ট দিন। চলো তাহলে চার্চের ভেতরে ঢোকা যাক, আর চার্চটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। চার্চের ভেতরটা কেমন, আর আশেপাশে কিরকম পরিস্থিতি এখানকার। বন্ধুরা, এই সেন্ট জনস চার্চটা কিন্তু শিয়ালদায় অবস্থিত। শিয়ালদা স্টেশন রোডের উপরেই। তোমরা যদি জগৎ সিনেমার দিক থেকে শিয়ালদা স্টেশন দিকে যাও, তাহলে এই চার্চটা কিন্তু শিয়ালদা স্টেশন রোডের বাঁ দিকে পড়বে, একদম মুখেই। তোমরা কিন্তু এই চার্চের সঙ্গে কিন্তু কাউন্সিল হাউস স্ট্রিটের সেন্ট জনস ক্যাথিড্রালকে গুলিয়ে ফেলো না, দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। সেন্ট জনস ক্যাথিড্রালের কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। দেখো কি সুন্দরভাবে চার্চের বাইরেটা সাজানো হয়েছে। ছোট্ট প্রভু যিশু, এই দেখো এখানে বেদির সামনে মোমবাতি জ্বালানো হয়েছে, মেরির কোলে ছোট্ট যিশু। আর এইখানে দেখো ক্রিসমাসের সমস্ত সরঞ্জাম নিয়ে অনেকেই বসেছেন বিক্রি বাট্টা করার জন্য। এবার চলো আমরা এই চার্চের ভেতরে ঢুকি। এখানে বাইরে সবাই জুতো চটি সব খুলে রেখে ঢুকছেন, আমিও এখানে আমার কিটোটা খুলে নিলাম। চলো এবার ভেতরটা ঢোকা যাক। দেখো ভেতরটা কি সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে লাইটিং করা হয়েছে চারিদিকটা, কিন্তু চেয়ারগুলোকে সব উল্টে উল্টে রাখা হয়েছে। কেন জানি না, মনে হচ্ছে যাতে আমরা কেউ বসতে না পারি এখানে এসে, ওই জন্যই এরকম করা হয়েছে। দেখো চেয়ারগুলো সব উল্টে উল্টে রাখা হয়েছে। মাঝখানের চ্যানেলটাকেও চেয়ার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে ওখান দিয়েও কেউ যেতে না পারে। দেখো ভেতরে এই জায়গাটাও কি সুন্দর, প্রভু ছোট্ট যিশুর একটা বেদি সাজানো হয়েছে, কি সুন্দর। দেখো ছোট্ট প্রভু যিশু শুয়ে আছেন, পাশে জোসেফ আর মরিয়ম বসে আছেন। আর এই দেখো মেন মঞ্চটা, এইদিকে চেয়ারগুলো তো ঠিকই আছে দেখছি। এই দিকে দেখো বেদিটা সাজানো হয়েছে, আর এই দেখো সব চেয়ারগুলো সব পিছনের দিকেরগুলো সব উল্টে উল্টে রাখা হয়েছে। সামনের দিকে দু চারটে চেয়ার আছে, সেখানে দু চারজন বসেছে, আর সব উল্টে পাল্টে রাখা হয়েছে। এই যে হলো সামনে মঞ্চ, বেদি সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে। আর এই হচ্ছে উপরের পোর্শনটা, এখানকার উপরের অংশটা। ক্রিসমাসের দিন আমি অনেক চার্চই ভিজিট করেছি, কিন্তু চার্চের এই রকম পরিস্থিতি আমি কোনো জায়গায় দেখিনি, মানে অন্য কোনো চার্চেই দেখিনি। মানে এই যে চেয়ারগুলো বসার জায়গাগুলোকে উল্টে রাখা হয়েছে যাতে কেউ ভিজিটাররা এসে না বুঝতে পারে, এই ধরনের ব্যবস্থাটা আমি এই প্রথম এই শিয়ালদার সেন্ট জন চার্চেই দেখলাম। এর আগের কোনো চার্চে দেখিনি। দেখতে পাচ্ছ তোমরা সব চেয়ারগুলো উল্টে পাল্টে রাখা। সামনের দিকে শুধু দুই দিকে দেখছি তিনটে তিনটে করে চেয়ার সোজা করে রাখা হয়েছে, সেইগুলোতেই তিনজন তিনজন করে দুপাশে বসেছে, আর সব চেয়ারগুলো উল্টে উল্টে রাখা হয়েছে। এই দেখো বেদির দুই দিকের চেয়ারগুলো কিন্তু একদম সোজা আছে, কাঠের চেয়ার এইগুলো, দুই দিকেই দেখছি কাঠের চেয়ার। এইগুলো হয়তো সোজা এই কারণেই, কারণ এই দিকে সামনের দিকে চেয়ারগুলো
কাঠের চেয়ার, কিন্তু ওইগুলো উল্টাতে উল্টাতে হয়তো যারা এগুলো করেছেন তাদের হয়তো হাত ব্যথা হয়ে গেছিলো, ওই জন্য আর এইগুলো করার মতো তাদের আর গায়ের শক্তি বাঁচেনি, ওই জন্য এই চেয়ারগুলোতে ওনারা আর হাত দেননি, এগুলো সোজাই রেখে দিয়েছেন আমার যা মনে হচ্ছে। বাকিটা তোমাদের কি মনে হয় এই বিষয়ে তোমাদের মতামতটা কমেন্টে অবশ্যই জানিও। আর চার্চের এই ধরনের চেয়ার বসা সিটের পরিস্থিতিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। এবার আমি এই চার্চ থেকে বেরিয়ে চার্চের ঠিক বাদিকে চলে যাব, ওখানে কিন্তু বুড়িয়াল গ্রাউন্ড আছে, এই যে দেখো এই দিকটা। বন্ধুরা, চার্চের বাইরের দিকে বাঁ দিকে যে লোহার গেটটা তোমাদেরকে একটু দেখালাম, তোমরা দেখলে ওই লোহার গেটটা কিন্তু বন্ধ, তালা দেওয়া, ওইখান দিয়ে আর যেতে পারলাম না। এই দেখো এখানে ব্যালকনি দিয়ে আসলাম, এইখানে দেখো এগুলো সব কিন্তু কবরস্থান, এই দেখো পুরো চত্বরটা কবরস্থান। চার্চটা কিন্তু 3 দিকেই কবরস্থান দিয়ে ঘেরা। চলো আমি এই পিছনের দিকটা চলে এসেছি, এই দিক দিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো সব দরজাগুলো কিন্তু বন্ধ, যেতে দেওয়া যাচ্ছে না। আমি ওই দিকটা দিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে, এই দেখো জানলা দিয়ে দেখাচ্ছি আমি, দেখো সব কিন্তু এখানে কবরস্থান, পুরো 3 দিকই চার্চটা কবরস্থান দিয়ে ঘেরা, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এই দিকটা দিয়ে আগে দেখালাম, এবার এই পিছনের দিকটা চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দিও, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে বন্ধুরা। আর এই ভিডিওটা তোমরা তোমাদের প্রিয়জন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই শিয়ালদার সেন্টন চার্চটা আমার চোখ দিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কলকাতা দর্শনের আরও একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।